প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালি স্বাগত। আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। ভিভিডিসি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম। ভিভিডিসি কর্মীদের বেতন কবে হবে এই অপেক্ষায় প্রত্যেক ভিভিডিসি কর্মী রয়েছেন যে ভিভিডিসি কর্মীদের বেতন কবে হবে, অর্থাৎ ভিভিডিসি কর্মীরা বেতন কবে পাবে, আর ভিভিডিসি কর্মীদের বেতন নিয়ে সাংগঠনিক কী আলোচনা হলো, আর ভিভিডিসি কর্মীরা কবে বেতন পেতে চলেছে সেটা আজকে ভিডিও দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাজ্যে গ্রামীণ সম্পদ কর্মী অর্থাৎ ভিআরপি রয়েছেন প্রায় 25,000। সরকারি কর্মীদের মতো সারাদিন কাজ করলেও পারিশ্রমিক হিসেবে জোটে নাম মাত্র টাকা, সেটাও অনিয়মিত। আলিপুরদুয়ারের 640 জন ভিআরপির পারিশ্রমিক বকেয়া 3.5 মাস ধরে। শনিবার বীরপাড়ায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্গত গ্রামীণ সম্পদ কর্মীদের রাজ্য এবং জেলা কমিটির সাংগঠনিক সভায় সমস্যাগুলি তুলে ধরেন ভিআরপিরা। সরকারি কর্মচারীদের মতো বছরের নির্দিষ্ট সংখ্যক ছুটি ভোগ করার অধিকারও দাবি করেছেন তারা। সংগঠনের জেলা সভাপতি সুধাংশু দেব রায় জানান, রাজ্য সরকারের তরফ থেকে সোশ্যাল অডিটের জন্যই ভিআরপি নিয়োগ করা হয়। পিএমওয়াইজি, এমজিএনআরজিএ, পিএম পোষণ, সর্বশিক্ষা মিশন, সমগ্র শিক্ষা মিশনের অডিট করে থাকেন তারা। এর জন্য দৈনিক বরাদ্দ 426 টাকা। প্রতিটি অর্থ বছরে কমপক্ষে 150 দিন কাজ পাওয়ার কথা প্রত্যেকের। তবে গত অর্থ বছরে ওরা কাজ পেয়েছেন মাত্র 1 দিন করে। অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বঞ্চনামূলক নীতির জন্যই অডিটের কাজ পাচ্ছেন না ভিআরপিরা। সংগঠনটি জানায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2018 সালে ভিআরপিদের ভিভিডিসি অর্থাৎ ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল টিমে নিয়োগ করা হয়। আলিপুরদুয়ার জেলায় ওই 640 জন ছাড়াও গ্রাম পঞ্চায়েতের তরফে বেশ কয়েকজন ভিএসটিও নিয়োগ করা হয়। ভিভিডিসির অধীনে অবশ্য ভিআরপিরাও ভিএসটি হিসেবেই কাজ করেন। এতদিন ভিআরপিরা দৈনিক 150 টাকা করে পারিশ্রমিক পেতেন। 29 ফেব্রুয়ারি থেকে পিএনআরডি নিযুক্ত ভিআরপিদের দৈনিক পারিশ্রমিক 25 টাকা করে বাড়ানো হয়। তবে গ্রাম পঞ্চায়েত নিযুক্ত ভিএসটিদের পারিশ্রমিক বাড়েনি। দাবি আদায়ে ভিআরপিদের পাশে থাকার বার্তা দেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা যুগ্ম কার্যনির্বাহী সভাপতি অমিত দেব ও স্নেহাশিস চট্টোপাধ্যায়, সম্পাদক গণপতি দাস সহ অমলান কুসুম রাহা, সুদেব দাসরা। ভিআরপিদের সংগঠনের জেলা সভাপতি বলেন, 65 বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তার দাবিতে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি। পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক ছুটিও চাই আমরা, কারণ ভিএসটি হিসাবে মাসে 30 দিনই কাজ করতে হয় আমাদের। তবে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীর মর্যাদা পাওয়া আমাদের মূল দাবি। ভিআরপি মুন্না সরকার রেজাউল করিমদের বক্তব্য, নামমাত্র কয়েক টাকায় রুজির সংস্থান করা মুশকিল। তাহলে বুঝতে পারছেন যে ভিআরপিদের বেতনের জন্য কিন্তু অনেক কিছু করা হচ্ছে, অর্থাৎ ভিভিডিসি ভিআরপি সহ ভিভিডিসি যে ভিভিডিসির কাজের মধ্যেই ভিআরপিরা এখন বর্তমানে যুক্ত আছেন, সেই ভিভিডিসি কাজের জন্য কিন্তু অনেক রকমের পদক্ষেপ করা হচ্ছে। এখন দেখা যাক কত দূর পর্যন্ত সেই পদক্ষেপ কী কাজ হয়, কত দূর পর্যন্ত ভিভিডিসি কর্মীরা মূল দাবি আদায়ের লক্ষ্যে পৌঁছতে পারে। আর ভিভিডিসি কর্মীদের বেতন খুব শীঘ্রই হতে চলেছে
প্রতিটা জেলার বিবিডিসি কর্মীদেরই বেতন হবে, সেটা কিন্তু খুব শীঘ্রই হবে। এরকমই কিন্তু আপডেট উঠে আসছে যে বিবিডিসি কর্মীরা খুব শীঘ্রই সেই বেতন পেয়ে যাবে। যেহেতু দীর্ঘদিন বিবিডিসি কর্মীরা বেতন পাননি, খুব শীঘ্রই কিন্তু সেই বেতন পেয়ে যাবে। আর এই বিবিডিসি কর্মীর বেতন প্রত্যেক জেলার বিবিডিসি কর্মীরাই পাবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবারই আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।